এই নির্বাচনটি কেমন হয়েছে ডাকসু সংক্রান্ত ব্যাপারে লেটেস্ট যে কিছু অভিযোগ এসছে ব্যালট পেপার ইত্যাদি বিষয়ে সেটি সম্পর্কে আমাদের পর্যবেক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করা এবং সেটি আমরা লিখিত একটি বিবৃতির মাধ্যমে করব যাতে আপনাদের সুবিধা হয় রেকর্ড রাখতে। তো তার আগে আপনাদের সদয় দৃষ্টির জন্য আমরা কয়েকটা পর্যবেক্ষণ সাধারণ মাপে রাখতে চাই ডাকসুর এই নির্বাচন প্রসঙ্গে। এই নির্বাচনটি কেমন হয়েছে 7 শতাধিক সাংবাদিক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া তারা পুরো প্রক্রিয়াটি সকাল 7:30টায় এই আমাদের ব্যালট বক্স ওপেন করা থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রতিটি প্রক্রিয়াতে সাংবাদিকবৃন্দ অসাধারণ ভূমিকা পালন করেছেন। দ্বিতীয়ত যারা এই বিষয়ে ভালো বলতে পারবেন সেটি হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, যারা ব্যাপক হারে গভীর আগ্রহের সাথে আমাদের ডাকসু নির্বাচনের দিন অংশ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি অত্যন্ত সংবেদনশীল প্রতিষ্ঠানে, যেখানে আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত সচেতন, তারা যদি দেখতেন যে তাদের মতের প্রতিফলন এই নির্বাচনে হয়নি, নিশ্চয়ই তারা এই ব্যাপারে প্রতিবাদ করতেন। আমরা তাদের কাছ থেকে বড় ওভারওয়েলমিং মেজরিটি যদি বিবেচনা করি, তাদের কাছ থেকে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক শুভেচ্ছা বার্তা পেয়েছি, অভিনন্দন পেয়েছি যে তারা তাদের মতের প্রতিফলন দেখেছেন। তৃতীয় যারা ভালো বলতে পারবেন এই নির্বাচন সম্পর্কে, আমাদের সম্মানিত পর্যবেক্ষকবৃন্দ, বিভিন্ন দল মত এবং মতাদর্শের ঢাকা এবং ঢাকার বাইরের পর্যবেক্ষকরা এই নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। কতিপয় মানবিক ত্রুটি, প্রসিডিউরাল সামান্য বিচ্যুতি ছাড়া বড় দাগে তারা নিশ্চিত করেছেন যে নির্বাচন অংশগ্রহণমূলক এবং অবাধ হয়েছে। ওই সময় মূলত নির্বাচনের দিন দুটো অভিযোগের কথা এসেছিল। একটি আমাদের অমর 21শে হেলথ হলকে কেন্দ্র করে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি, এবং আরেকটি যেটি টিএসসিতে একজন ভোটার ভোট কেন্দ্রে আগের থেকে ব্যালটেস মার্ক ছিল বলে অভিযোগ করেছিলেন, তার পক্ষে আরেকজন অভিযোগ করেছিলেন। আমরা সেটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছি এবং ভিডিও রেকর্ড পরীক্ষা করে দেখেছি যে এখন অভিযোগকারী ভোটার নিজেই ওই কেন্দ্রে একাধিকবার প্রবেশ করেছেন। অতএব কোনো কোনো ক্ষেত্রে এখন আমরা দেখছি যে অভিযোগ তার দিকেই যাচ্ছে। এরপরেও আমরা বিভিন্ন পর্যায়ে যা অভিযোগ পেয়েছি প্রত্যেকটিকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট বিধি মোতাবেক প্রত্যেকটার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এরকম অভিযোগ আমরা সব মিলিয়ে 48টি পেয়েছি, এবং যেগুলো কমন অভিযোগ তার উত্তর দিয়েছি বিবৃতি আকারে। আর 16টি অভিযোগ আমরা 69 ধারায় আমরা সুস্পষ্টভাবে ব্যক্তি পর্যায়ে অফিসিয়াল চিঠির মাধ্যমে নিষ্পত্তি করেছি। এরপরেও আমরা লক্ষ্য করেছি যে এই নির্বাচনকে পদ্ধতিগত নানা রকম প্রশ্ন তুলে প্রশ্নবিদ্ধ করার একটি প্রবণতা